নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 3 জুন 2025 সাল মঙ্গলবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির কি কোনো খবর রয়েছে? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কবে আসতে পারে তার কি কোনো খবর রয়েছে? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিটা চলছে, কবে থেকে কমতে পারে তার কি কোনো খবর রয়েছে? সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানাবো। এর সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন, উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, আমাদের দক্ষিণবঙ্গে পাশে বাংলাদেশেও বৃষ্টি চলছে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। কিন্তু কেন এই রকম পরিস্থিতিটা হচ্ছে এটা অবশ্যই আপনাদের জানাবো। অন্যদিকে যা আরও আপডেট রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে বর্ষা প্রবেশ করেছিল সেখানেও বর্ষা থমকে গেছে, নতুন করে বর্ষার কোনো আর অগ্রগতি হয়নি। আমরা প্রথমেই দক্ষিণবঙ্গের আপডেটটা আপনাদের জানাবো। দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে আবারও গরমের পর গরম চলছে। অনেক জেলাতে কিন্তু আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তির কথা জানানো হয়েছে। তাপপ্রবাহের কোনো সম্ভাবনা বা পূর্বাভাস দেওয়া হয়নি, তবুও তাপপ্রবাহের মতন ফিল বা অনুভূতিটা কিন্তু কোনো কোনো জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি। এরই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে। বিশেষ করে আজকে 3 তারিখ 4 তারিখ বৃষ্টি হবে না বললেই চলে, তবু একটা ক্ষীণ সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে বিকাল থেকে রাতের মধ্যে একটা স্বস্তির বৃষ্টি হতে পারে। বৃষ্টি বলতে হালকা বৃষ্টি, বিরাট কিছু বৃষ্টি নয়। কোনো কোনো জায়গায় বৃষ্টি হলো না, দেখা গেল বজ্রবিদ্যুতের ঝলকানি এবং একটু ঝোড়ো হাওয়া, এতে বেশ কিছুটা তৃপ্তি দিতে পারে আমাদের, এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ঝেঁপে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি সেরকম কোনো খবর কোনো জেলাতে আপাতত নেই। তবে সেই খবরটা কিছুটা হলেও হতে পারে 5 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবার 5 জুন তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে কালবৈশাখী ধরনের আবার একটা ঝড় বৃষ্টি আসতে পারে। সেই সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি। তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, এছাড়াও অন্যান্য জেলা রয়েছে যেমন নদিয়া রয়েছে, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি রয়েছে কিছুটা, এছাড়াও রয়েছে অন্যান্য জায়গায় যেমন কলকাতা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে 5 তারিখে, 5 জুন বৃহস্পতিবার। কিন্তু এই 5 জুন বৃহস্পতিবার এই যে ঝড় বৃষ্টি বিরাট কিছু একেবারে ভেসে যাওয়ার মতন হবে না, তবুও হতে পারে। কিন্তু অন্যান্য কিছু কিছু জেলাতে সেটাও হবার সম্ভাবনা কম রয়েছে। সেই জেলাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে ততটা কিছু হবে না। পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকের জায়গাগুলোতে ততটা কিছু হবে না। বীরভূমের পশ্চিম দিকের জায়গাগুলোতে ততটা কিছু হবার কথা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে না। তাই 5 তারিখে যাই হোক, যে জেলাগুলো বললাম সেখানে স্বস্তির বৃষ্টি হতে পারে। 6 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে, এমনটাই আপডেট। সুতরাং দক্ষিণবঙ্গে আপাতত গরমটা কিন্তু চলতেই থাকবে, এমনটাই প্রধানত আবহাওয়া দপ্তর সূত্র থেকে এবং যেটা বিভিন্ন মডেল দেখাচ্ছে। তাপমাত্রা অনেকটাই বেড়েছে, 37, 38, এবং তাপমাত্রা আরও 2-1 ডিগ্রি বাড়তে পারে, এমনটাও কথাও বলা হয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই পরিস্থিতি, সেখানেও বৃষ্টির কোনো খবর আপাতত নেই। তাপমাত্রা বাড়ছে এবং বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে, কোনো কোনো জায়গাতে আবার তাপপ্রবাহ বা গরম হাওয়া বা লু বওয়া যেটা আমরা বলি সেরকম একটা ফিল বা অনুভূতি হবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং আরও বৃষ্টি হবে এমনটা কথা নয়, তবে বৃষ্টিটা হবে, বৃষ্টির তীব্রতা কমেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এরকম বৃষ্টিটা কন্টিনিউ বা চলতেই থাকবে 5 জুন তারিখ পর্যন্ত। 5 তারিখের পর উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা কমবে 4 জুন তারিখের পর থেকে। কিন্তু এখানে সব থেকে একটা বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, আসাম মেঘালয়ে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে কেন বৃষ্টি হচ্ছে না? এর মূল কারণটা হচ্ছে দক্ষিণবঙ্গে এখন উত্তর পশ্চিম থেকে শুকনো হাওয়ার প্রবাহটা রয়েছে। সাগর থেকে যে হাওয়ার প্রবাহ বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস, সেটা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন, সেটা কিন্তু বন্ধ রয়েছে। সেই হাওয়াটা পুরোপুরিভাবে বাংলাদেশ দিয়ে ঢুকছে। বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম হয়ে সেই হাওয়াটা উত্তর পূর্ব ভারত যেমন মিজোরাম, ত্রিপুরা, পার্শ্ববর্তী রাজ্যগুলো হয়ে পুরোপুরিভাবে আরও উপরে উঠছে বাংলাদেশের, এবং সেটা রাজশাহী হয়ে, রংপুর হয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কিছুটা টার্ন নিচ্ছে। এর কারণটা ওখানে একটা অক্ষরেখা রয়েছে, সেই অক্ষরেখা জলীয় বাষ্পটাকে টানছে। পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সেই হাওয়াটা যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে,
অর্থাৎ হাওয়াটা ডাইরেক্ট যেখান দিয়ে যেতে চাইছে সেখান দিয়ে চলে যাচ্ছে, বরিশাল চট্টগ্রাম দিয়ে সোজাসুজি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে টার্ন নিচ্ছে। এর জন্য যেহেতু সাগর থেকে আর্দ্র হাওয়া, আমরা জানি জলীয় বাষ্পপূর্ণ হাওয়াটা সেই অক্ষরেখার দিকে ছুটে যাচ্ছে, তার ফলেই বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সঙ্গে সিলেট, ময়মনসিংহ এই সমস্ত বিভাগ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, তার ওপর দিয়ে যাওয়ার জন্যই সেখানে মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। আর যেহেতু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেই হাওয়া ঢুকছে না, উত্তর পশ্চিম থেকে শুকনো হাওয়াটা ঢুকছে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে। এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে একটা শুকনো হাওয়া ঢুকছে, সেখান থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা অনেক কম, যার জন্যই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মেঘ তৈরি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। এই অবস্থার যবে পরিবর্তন আসবে তবেই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে। পরিবর্তন বলতে যখনই সাগরের হাওয়া ঢুকতে শুরু করবে তখনই কিন্তু বৃষ্টিটা আসার সম্ভাবনা তৈরি হবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন যে দক্ষিণ পূর্ব থেকে যে হাওয়াটা আসে, বর্ষাকালে দেখা যায় হাওয়া আসছে, এই মুহূর্তে সেই হাওয়াটা অনেকটাই হারিয়ে গেছে, তার জন্যই দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। আশা করছি বুঝতে পারলেন। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে, সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও 4 বা 5 জুন তারিখ পর্যন্ত যেমন বৃষ্টি চলছে মাঝারি থেকে ভারী, তেমনটাই চলতে পারে। ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হবে, সব জায়গা হবে না। প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমে গেছে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও বলা হয়েছে 4 জুন তারিখ পর্যন্ত মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিটা কিন্তু চলতে পারে। সব দিনই যে ভারী বৃষ্টি হবে এমনটা নয়, 4 জুন তারিখের মধ্যে কিন্তু চলতে পারে এমনটা বলা হয়েছে। ভারী বৃষ্টি দু এক জায়গায়। এই রয়েছে মোটামুটি একটা আপডেট এবং আবহাওয়ার সিস্টেমের চরিত্র। বঙ্গোপসাগরে কোনো নতুন ধরনের সিস্টেম, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ সেরকম কোনো তৈরি হবার খবর এখনও পর্যন্ত নেই। অন্যদিকে আরব সাগরেও কোনো সিস্টেম তৈরি হবার এখনও পর্যন্ত খবর নেই। তাই দক্ষিণবঙ্গে কবে যে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে, কবে যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসবে, তার জন্যই অপেক্ষা করতে হবে। তবেই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার আগমন দক্ষিণবঙ্গে হবে। যখনই কোনো সিস্টেম তৈরি হয়ে যাবে, যখনই জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে, তখনই তাকে সঙ্গত করে বা তার হাত ধরে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। আর যতদিন পর্যন্ত উত্তর পশ্চিমের এই হাওয়া আসবে ততদিন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনো সম্ভাবনা নেই। এটা আমাদের অনুমান এবং বিভিন্ন যে বিষয়গুলো সেখান থেকে দেখে আমাদের এটাই মনে হয়েছে। তবু এর পরিবর্তন হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে বাংলাদেশে কিন্তু কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হবে। সেই জায়গাগুলো রয়েছে ময়মনসিংহ রয়েছে, সিলেট রয়েছে, এছাড়া রয়েছে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম। এর সঙ্গে তাঁরা এটাও জানিয়েছেন এই জায়গাগুলোর কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কবে কবে রয়েছে? আজকে 3 তারিখ এবং আগামীকাল 4 তারিখ পর্যন্ত রয়েছে। 5 তারিখ থেকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। যে সমস্ত জায়গায় বলা হয়েছিল ভারী বৃষ্টি হবে, যেমন ময়মনসিংহ, সিলেট বিভাগ, সঙ্গে রয়েছে কুমিল্লা অঞ্চল, এছাড়া বরিশাল বিভাগ, সঙ্গে রয়েছে চট্টগ্রাম বিভাগ, এখানে দু এক জায়গা হবে। আর এই মুহূর্তে অন্যান্য বিভাগগুলো যেখানে ভারী বৃষ্টি হচ্ছে না, যেমন রয়েছে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, সেখানে দু এক জায়গা বৃষ্টি হতে পারে। গরমটা বাড়ছে এবং গরমটা আরও বাড়বে। রংপুর বিভাগে কোনো দিন মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আশা করছি এই আবহাওয়ার পুরো যে সিস্টেমটা আপনারা অবশ্যই কিছুটা বুঝতে পেরেছেন। তাই আপনারা নিজেরাও বুঝতে পারবেন অন্য কিছু না দেখে যে হাওয়াটা দক্ষিণ পূর্ব দিক থেকে যখন শুরু হবে বা আপনারা ফিল করতে পারবেন বাস্তবে, তখনই বুঝতে পারবেন যে এবার কিন্তু বর্ষা আসছে বা বৃষ্টি হবার চান্স বা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটা স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষই বুঝতে পারে। আশা করছি এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। এতক্ষণ যেটা বললাম অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি না ভালো লাগে ডিসলাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।